الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام سارج ندیا ابن شواع کوئی پیغام سارج ندیا ابن شواع کوئی پیغام دنیا ہے عجب چیز کبھی شبہ خبیشان دنیا ہے عجب چیز کبھی شبہ کبھی شام
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से रोज़र खरीदार नहीं हो। एक चश्म ज़दन गाफिल अदा शाह नबाशी, शाहिद के मना है गुनहगार नबाशी। वक़ाल तआला या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, আমরা সেই দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন এবং কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করছেন এবং ইবাদত করার জন্য আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে আবেগ জড়িত কণ্ঠ নিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ানে কেরাম, জুমার দিনে মসজিদে আসার ফজিলত হাদিস শরীফ থেকে আমরা অনেকেই শুনেছি। সিয়াসিত্তার অর্থাৎ হাদিস শরীফের প্রসিদ্ধ যে ৬টি কিতাব আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইবনে মাজাহ শরীফ। এই সুনানে ইবনে মাজার 1084 নং হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিত্তু খিসালিন, জুমার দিনের ৬টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে খালাকাল্লাহু তাআলা আদম, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমার দিনে সৃষ্টি করেছেন। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তিন নম্বর হচ্ছে এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেন। ৪ নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের এমন একটি সময় রয়েছে এই দিনের মধ্যে এবং রাতের মধ্যে যে এই দিনে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং ওই দোয়াটি যদি ওই সময়ে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে ফেরত দেন না, দোয়া কবুল করে নেন। পঞ্চম নম্বর হচ্ছে এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এই দিনের যেহেতু বৈশিষ্ট্য রয়েছে, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আকসিরু আলাইয়া, হে আমার উম্মাহ, আমার উপরে তোমরা বেশি বেশি দরুদ পাঠ করো। ফাইন্নাহু, কেননা এই দিন দরুদ পাঠ করলে এবং অন্য সময় দরুদ পাঠ করলে ফেরেশতারা আমার কাছে তার পরিচয় তুলে ধরে। তো এই দিনের আমরা আমল শিখলাম বিশেষ করে হাদিসের মধ্য থেকে যে আমরা এই দিন আমাদের বৈধ দোয়া, হারাম কোনো দোয়া নয়, হালাল কোনো উদ্দেশ্যে নেক মাকসাদে যদি আমরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। এজন্য আমরা দোয়া করার চেষ্টা করব এই দিনে বেশি বেশি। দ্বিতীয়ত, বেশি বেশি এই দিনে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। মুআজ্জাজ মুকাররম হযরত মুসাল্লিয়ানে কিরাম, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল মুদ্দাসসির, সূরাতুল মুদ্দাসসির থেকে আমরা আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্য থেকে আমরা আলোচনা শুনলে বুঝতে পারবো যে মুসলমান হয়েও 4টি কাজ করলে মানুষ জাহান্নামে যাবে। আজকের আলোচনা হচ্ছে সূরাতুল মুদ্দাসসির থেকে। সূরাতুল মুদ্দাসসির থেকে যে 4টি এমন কাজ রয়েছে, ওই কাজ যদি মানুষ মুসলমান হয়ে করে থাকে, মুসলমান হওয়া সত্ত্বেও তাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করব, এবং এই 4টি খাসলত যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা এই কর্মকে বর্জন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক নফস তার কৃতকর্মের জন্য দায়ী থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী, ডানপন্থী মানে দুনিয়ার ডানপন্থী বামপন্থী যে দল আছে ওইটা উদ্দেশ্য না। ইল্লা আসহাবাল ইয়ামিন অর্থ হচ্ছে যারা ডানপন্থী, অর্থাৎ আখিরাতে আল্লাহ তাআলা যাদের ডান হাতে আমলনামা দিবেন, এখানে জান্নাতীদের কথা বলা হয়েছে, তারা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে জাহান্নামীরা এবং জান্নাতীরা কথোপকথন করবে, কথা বলবে, আলোচনা করবে। কি বিষয়ে আলোচনা করবে? কাদের সাথে আলোচনা করবে জান্নাতীরা? আনিল মুজরিমিন, অপরাধী যারা, জাহান্নামী যারা, তাদের সাথে। কি বিষয়ে আলোচনা করবে? জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, যে হে জাহান্নামবাসী, তোমাদেরকে কোন কর্মে জাহান্নামে নিয়ে এসেছে? তোমরা কোন অপরাধের কারণে জাহান্নামে এসেছো? পৃথিবীতে তো আমরা একই সাথে ঘোরাফেরা করতাম, একই জায়গায় বাজার করতাম, একই গ্রামে বসবাস করতাম, একই দোকানে চা পান করতাম, একই মজলিসে বসতাম, একই সাথে ঘুরে বেড়াতাম। তারপরেও আজকে আমরা জান্নাতে আর তুমি জাহান্নামে, এর কারণটা কি? কি তোমার অপরাধ, বা তোমাদের কি অপরাধ যে তোমরা জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হে আমার বন্ধু, হে জান্নাতের অধিবাসী, একই সাথে চলেছি ঠিক আছে, কিন্তু তুমি মুসল্লি ছিলে, আমি মুসল্লি ছিলাম না। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা বলবে, ক্বালু, তারা বলবে, তারা অর্থাৎ জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, একই সাথে চলতাম ঠিক আছে, আজান হলে তুমি মসজিদে যেতে নামাজ পড়ার জন্য, আমি যেতাম না। দ্বিতীয় নম্বর যে কারণ বর্ণনা করেন, আমি সাদামাটাভাবে শুধুমাত্র অনুবাদ করছি, বিস্তারিত আলোচনা পরে করছি। দ্বিতীয় নম্বরে তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
আমরা দুনিয়ার মধ্যে যারা মিসকিন ছিল, গরিব ছিল, অভাবী ছিল, তাদের কি খানা খাওয়াইতাম না, বরং আমাদের কাছে যে বরাদ্দ আসতো সেগুলো আমরা আত্মসাৎ করতাম, সেগুলো আমরা লুফে নিতাম। এক কথায় আমরা যারা মিসকিন ছিল, অভাবী ছিল, তাদেরকে আমরা খানা খাওয়াইতাম। তৃতীয় নম্বরে বলবে ওয়াকুন্না নাখুযু মা'আল খায়যিন, আমরা অনর্থক আলোচনাকারীদের সাথে বসে আলোচনা করতাম, আলোচনা শুনতাম। তৃতীয় নম্বর আমাদের যে অপরাধ, যে কোনো জায়গায় আড্ডা হতো, যে আড্ডায় অশ্লীল কথাবার্তা হতো, অনর্থক কথা হতো, গীবত হতো, আজে বাজে খারাপ ভাষা ব্যবহার করা হতো, আমরাও সেই আড্ডায় গিয়ে সঙ্গ দিতাম, আমরাও গিয়ে তাদের সাথে তাল মিলিয়ে আমরা ওই খারাপ কাজের সাথে সামিল হতাম। এই আমাদের সমস্যা। তৃতীয় নম্বর কারণ হচ্ছে জাহান্নামে আসার, এটা আমাদের অপরাধ। চতুর্থ নম্বর কারণ তারা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, মিথ্যা প্রতিপন্ন করতাম। কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার উত্থাপিত করা হবে, পুনরায় আমাদেরকে জিন্দা করা হবে, এটা আমরা মানতাম না, এটা আমরা বিশ্বাস করতাম না। যারা বিশ্বাস করত তাদের সাথে উল্টা তর্ক করতাম যে না, মানুষ মৃত্যুবরণ করলে আর তাদেরকে জীবিত করা হবে না, পুনরায় তাদেরকে আবার উঠানো হবে না, আমরা এটা মিথ্যা প্রতিপন্ন করতাম। এই চারটি কারণে আমাদেরকে আজ জাহান্নামে আসা লেগেছে। এই অপরাধের কারণে আজ আমরা জাহান্নামে এসেছি। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন, প্রত্যেক নফস তার নিজের কৃতকর্মের জন্য দায়ী থাকবে, শুধুমাত্র যারা নেককার ব্যক্তি আসহাবাল ইয়ামিন তারা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা এবং জাহান্নামীরা কথোপকথন করতে থাকবে। আনিল মুজরিমিন, জান্নাতীরা কথা বলবে যারা অপরাধী, যারা জাহান্নামী, তাদের সাথে তাদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা এই সাকার নামক জাহান্নামে এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই সাকার নামক জাহান্নামের অধিবাসীরা বলবে আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। ভালো করে স্মরণ করবেন, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়া, মুসল্লি না হওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের হিসাব সর্বপ্রথম দিবেন সেই কাজটি হলো, সেই ইবাদতটি হলো as-সালাহ, নামাজ। প্রথম নম্বর হিসাব আল্লাহ তাআলা যেটা নেবেন সেই ইবাদতের নাম নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোন দুনিয়ার মধ্যে মানুষকে প্রেরণ করার পরে, ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে যে ইবাদতের কথা সর্বপ্রথম বলেছেন সেই ইবাদত হচ্ছে as-সালাহ, as-সালাহ, as-সালাহ। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এমন আছে যেখানে শুধু নামাজের কথা বলেছেন, as-সালাত, as-সালাত, নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। আমরা সকলে জানি নবীজি বলেছেন নামাজ বেহেশতের চাবি। এখন তো বিভিন্ন গাড়ির পেছনেও লেখা থাকে নামাজ বেহেশতের চাবি।
গাড়িওয়ালা চালক নিজেও লিখে রেখেছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। দেখা যায় ওই চালক লিখেছে কিন্তু নামাজ আদায় করে না। এজন্য সর্বপ্রথম কথা হচ্ছে, মানুষ যে 4টি গুণের কারণে জাহান্নামে যাবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি মুসল্লি হবে না, যে ব্যক্তি নামাজ পড়বে না, এই অপরাধের কারণে সর্বপ্রথম তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর যে ব্যক্তি ইবাদত করে, যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছে, ওই নামাজের ব্যাপারে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলে, নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীল কাজ থেকে আমাদেরকে দূরে রাখবে। অশ্লীল কাজ করার কারণে মানুষ জাহান্নামে যায়। আর যেহেতু মুসল্লি নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে সে অশ্লীল কাজ বর্জন করে। প্রশ্ন হতে পারে স্বাভাবিকভাবে, নামাজ পড়ছে, চুরি করছে, খারাপ কাজ করছে, মিথ্যা বলছে, আত্মসাৎ করছে, মানুষকে ধোঁকাবাজির মধ্যে ফেলছে, তারপরেও কেমনে আপনি বললেন যে নামাজ পড়লে অশ্লীল কাজ থেকে ফিরে আসা যায়? হাজরিন, বুঝতে হবে আমাদের নামাজ যেভাবে পড়া দরকার আমরা ওইভাবে নামাজ পড়ছি না। নামাজ যেভাবে পড়া দরকার পড়ছি না। নামাজে দাঁড়াচ্ছি তো নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নিয়ত বাঁধার সঙ্গে সঙ্গে মাথার ভিতরে চলে আসছে অমুক জায়গায় আমি ধান লাগিয়েছি, অমুক জায়গায় পাট লাগিয়েছি, দোকানের হিসাব, এই সেই বিভিন্ন আবর্জনা, বিভিন্ন দুনিয়ার সুমুলাত আমার জেহেনের মধ্যে চলে আসছে। যার কারণে কি হয়, নামাজের কারণে যে প্রভুকে স্মরণ হয় ওই বিষয়টি আর আমার জেহেনে থাকছে না। যদিও নামাজ পড়ছি উপর উপরে, কিন্তু ভিতরে আমাদের স্মরণ থাকছে দুনিয়ার খামখেয়ালি, দুনিয়ার চিন্তা ফিকি। যার কারণেই তো নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখতে পারছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আনতা আবুদুল্লাহ, এমন ভাবে ইবাদত করো কান্নাহু তারাহু, তুমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। আর যদি এটা স্মরণ না থাকে মনে রাখবা, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে, তোমার অন্তরের খবর জানে, তোমার প্রত্যেকটি কর্ম, তোমার প্রত্যেকটি চলাফেরা আল্লাহ রাব্বুল আলামিন অবলোকন করতেছেন। এভাবে ইবাদত করার কথা এসেছে। তা বোঝা গেল নামাজ পড়ার পরেও খারাপ কাজ থেকে ফিরে আসতে পারছি না, কারণ নামাজটা আমাদের যেভাবে পড়া দরকার ওইভাবে পড়া হচ্ছে। এজন্য সর্বপ্রথম কিতাবের মধ্যে এসেছে জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে জাহান্নামীরা মুসল্লি হবে না, নামাজি হবে না, নামাজি হলেও নামাজ প্রভুর জন্য পড়বে না, নামাজ পড়লেও শুধু জুমার দিনে আসবে, সারা সপ্তাহে খোঁজ পাওয়া যাবে না, জুমার দিনে না আসলেও একদিন খুঁজে পাওয়া যাবে ঈদের দিন। এই ধরনের মুসল্লি কোনো কাজে আসবে না। বরং এখানে বাঁচার জন্য যে কথা বলা হয়েছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে আলোচনা হয়েছে, তা হচ্ছে কন্টিনিউ যে 5 ওয়াক্ত নামাজ আছে, ওই 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজও কাজা দেওয়া যাবে না। শুধু মুসল্লির কাতারে নাম লেখাবেন। হুজুর বয়ান করে যে মুসল্লি ছিল না বিধায় জাহান্নামে যেতে হবে। তো নামাজ তো পড়ি না, জুমার দিনে তো শুধু পড়ি, জুমার দিনে পড়লেও তো মুসল্লি হওয়া যায়। সাপ্তাহিক মুসল্লি হয়ে ওই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনদের কাতারে আপনাকে পড়তে হবে। বরং ওই মুসল্লি হতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়া লাগবে। সাপ্তাহিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, এগুলো মুসল্লিদের কাতারে পড়ে না, এগুলো মুসল্লিদের কাতারে পড়ে না। কারণ সপ্তাহে যদি আপনি জুমার দিনেও না আসেন, তাহলে বাড়িওয়ালা আপনাকে জোর করে পাঠায়, কি ব্যাপার নামাজ তো পড়ো না, যাও যাও, জুমার দিন মানুষে খারাপ বলবে, যাও। মহিলাদের নামাজ মহিলারা জোর করে পাঠায়, ওই জন্য আসে। যারা জুমার দিনেও আসে না তাদেরকে জুমার দিনে না, অন্ততপক্ষে ঈদের দিন তো যাওয়া দরকার। তো সাপ্তাহিক মুসল্লি, এটা মুসল্লিদের কাতারে পড়া যাবে না। হতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা
কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছে। দ্বিতীয় নম্বর কারণ, যেহেতু বিস্তারিত আলোচনা করার সময় একদম শেষ, দ্বিতীয় নম্বর কারণ জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যে আমরা যারা মিসকিন ছিল তাদেরকে আমরা খাদ্য দান করি নাই। আমি রাতের বেলায় গরুর গোশত, ছাগলের গোশত, দেশি মুরগি, মরগ খেয়ে আমি ঘুমিয়েছি, কিন্তু আমার বাড়ির পাশে যে অভাবী ব্যক্তি ছিল খেতে পারে নাই, আমি তার খোঁজ রাখি না। ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, তারপরে আপনি যদি ওই অভাবী ব্যক্তির খোঁজ না রাখেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন পাকড়াও করবে। জাহান্নামীরা আরও বলবে, আমি তো দায়িত্ব ছিলাম, এলাকার প্রতিনিধি ছিলাম, মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এলাকার নেতা ছিলাম, ইউনিয়ন কাউন্সিলে যত মাল এসেছে আমি খেয়েছি, এবং আমার দলের যে সমস্ত লোক ছিল তাদেরকে কিছু দিয়েছি, অন্যদেরকে, গরিবদেরকে, অসহায়দেরকে দিই নাই, যার কারণে জাহান্নামে এসেছে। ক্বালু লাম নাকু মিনাল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এগুলোর ব্যাখ্যা করলে আপনি বুঝতে পারবেন। এজন্য প্রিয় হাজিরিন, এই গুণগুলো যদি আমাদের মাঝে থাকে, এই নোংরামিগুলো যদি থাকে, অবশ্যই আমাদের বর্জন করতে হবে। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। এক কথায় আল্লাহ তাআলা বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যে কিছু মানুষ এমন আছে দুনিয়ার মধ্যে যারা কিয়ামতকে অস্বীকার করে, আর কিয়ামত দিবসকে তারা কিন্তু অস্বীকার করে, যারা দুনিয়ার মধ্যে গরিব, অসহায়, মিসকিনদেরকে দেয় না, তাদের সম্পদগুলো নষ্ট করে, নিজে খায়, আত্মসাৎ করে। এজন্য শুধুমাত্র প্রতিনিধি নয়, আমি আপনিও এলাকার, আমি আপনি গরিব, তাই কি হয়েছে, আমার থেকেও যে আদনা গরিব, অসহায়, তাকেও আপনাকে খোঁজ নিতে হবে, এটা দায়িত্ব প্রত্যেক ব্যক্তি। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেকই রাখাল, প্রত্যেকই দায়িত্বশীল, এবং প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা পাকড়াও করবে, তাকে ধরবে, যে তোমাকে যে দুনিয়ার মধ্যে আমি দায়িত্ব দিয়েছিলাম, তুমি কি করেছো, কি করেছো? তুমি তোমার স্ত্রীর কি তুমি দায়িত্ব পালন করেছো? তোমার সন্তানের দায়িত্ব পালন করেছো? তোমার মায়ের দায়িত্ব পালন করেছো? তোমার এলাকাবাসীর তুমি দায়িত্ব পালন করেছো কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত সব কিছু বান্দাকে জিজ্ঞাসা করবে। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। আল্লাহ তাআলা উল্লেখ করেছে যে জাহান্নামের অধিবাসীরা বলবে, আমরা যারা অনর্থক কথা বলতো, যেখানে গীবত হতো, আমরা আড্ডা বসিয়ে সেখানে আজেবাজে কথা বলতাম, আজেবাজে গল্প করতাম, বিভিন্নভাবে যে কথা বলা আমাদের উচিত ছিল না একজন মানুষের ব্যাপারে, আমরা সেগুলো করতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলেন, তোমাদের কাছে যখন কোনো ফাসিক ব্যক্তি সংবাদ নিয়ে আসবে, বিনা বাইন কোনো সংবাদ নিয়ে যখন আসবে, ফাতাবাইয়িনু, তোমরা সেটা ভালোভাবে যাচাই বাছাই করো, ভালোভাবে যাচাই বাছাই করো। কেননা ওই সংবাদের কারণে যদি তুমি কোনো কাজ করে বসো, তাহলে তোমাকে অবশ্যই আফসোস করতে হবে। এজন্য কোনো কথা বলার আগে, কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো মানুষ সম্পর্কে কথা বলার আগে অবশ্যই আমাকে আপনাকে যাচাই বাছাই করে কথা বলতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এ কথাই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট যে যাহাই শোনে তাহাই বলিয়ে বেড়ায়, যাহাই শোনে তাহাই বলিয়ে বেড়ায়। শুনলেন এক জায়গায় কি হয়েছে, অমুক কাজ হয়েছে, আপনিও তার কথা শুনে আরেকজনের কাছে তার বিষয়ে বলতে লাগলেন, আপনি মিথ্যাবাদী। নবীজির হাদিস শুনলেন, আপনি যাচাই বাছাই ছাড়া কথা কেন বলবেন? আপনার কি দায়িত্ব আরেকজন ব্যক্তি সম্পর্কে আজে বাজে কথা বলা, তার গীবত করা? গীবত করলে কি হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গীবত করলো, চুগলখড়ি করলো, সে তার মরা ভাইয়ের গোশত খেল। এজন্য এই অপরাধ করা যাবে না। খায়দিন দ্বারা, যারা দুষ্টু, যারা যাচাই বাছাই ছাড়া কথা বলে, যারা বিভিন্ন রকম কর্মে লিপ্ত, তাদের সাথে সঙ্গ দেওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছে।
যদি সঙ্গ দেওয়া হয় তাহলে তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী হবে, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে জাহান্নাম, মুসলমান হওয়ার পরে জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হচ্ছে ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, দুষ্ট লোকের সংস্পর্শে যাওয়া, অনর্থক যারা কথাবার্তা বলে তাদের সাথে গিয়ে আড্ডা দিয়ে সেই মজলিস গরম করা। 4 নম্বর হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যে কিয়ামতকে অস্বীকার করা। জাহান্নামীরা বলবে আমরা কিয়ামতকে দুনিয়ার মধ্যে অস্বীকার করতাম। এজন্যই তো ঈমান আনার পূর্বে মুসলমান হতে হলে আপনাকে সর্বপ্রথম ঈমানে মুফাসসাল করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করলাম। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা সমূহের প্রতি আমি ঈমান আনয়ন করলাম। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন দুনিয়ায়, কোরআনুল কারীম সহ পূর্বে যে সমস্ত নবী রাসূল এসেছিল তাদের উপরেও যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছে সেগুলোর প্রতি ঈমান আনয়ন করলাম। বিমা উনজিলা ইলাইকা, সূরা বাকারার শুরুর দিকে আছে যে ঈমানদার ওই ব্যক্তি যে কোরআন সহ পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল এসেছিল তাদের কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছে সকলের প্রতি, সকল নবী রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। ঈমানদার হতে হলে আপনাকে এগুলো জানতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের প্রতি ঈমান আনা। ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। ওয়াল কদরি খাইরি, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছু হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আমাদের তাকদীরে যা আছে সেটা। ওয়াল বাসি বা'দাল মাউত, পুনরায় আমাদেরকে আবার উঠতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবে, এই বিষয়টির প্রতি ঈমান। তো জাহান্নামীরা 4 নম্বর যে কারণে জাহান্নামে যাবে তা হচ্ছে নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা বলবে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এমন বলেছে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের নাম। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, যে যেদিন কারোর কথা চলবে না, কারোর আদেশ চলবে না, সেই দিনের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। সেই দিন কোন দিন? সেই দিন হচ্ছে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমের মধ্যে কিয়ামতের বিষয়ে আলোচনা করেছে। আমাদেরকে পুনরায় আবার উঠানো হবে, আমরা আবার উঠে আমাদের পৃথিবীর মধ্যে যে আমরা যা কিছু করেছি সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবে। এই বিষয়গুলো তারা অস্বীকার করতো জাহান্নামীরা, এজন্য তারা জাহান্নামে গিয়েছে। তো আমরা আবার শুরু থেকে বিষয়টা একবার মুযাকারা করি যে আজকের আলোচনা হচ্ছে কোন ব্যক্তি মুসলমান হওয়ার পরেও 4টি কারণে জাহান্নামে যাবে। 1 নম্বর হচ্ছে যারা মুসল্লি হবে না তারা জাহান্নামে যাবে। মুসলমান, তবে কি ছিল না? দুনিয়ার মধ্যে মুসল্লি ছিল না, নামাজ পড়তো না। যে আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামীরা বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম। 2 নম্বরে যে কারণে মুসলমান হওয়ার পরে জাহান্নামে যাবে সে কারণটি হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা যারা মিসকিন ছিল, গরিব অসহায় ছিল তাদেরকে খানা খাওয়াইতাম না, খোঁজ খবর রাখতাম। 3 নম্বর হচ্ছে ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, যে আমরা দুষ্ট লোকদের সাথে থাকতাম যারা খিয়ানত করত, অশ্রাব্য কথা বলতো, আজে বাজে কথা বলতো, তাদের সাথে আমরা থাকতাম, আড্ডা জমাইতাম। এ কারণে আমাদেরকে জাহান্নামে আসা লাগছে।
চতুর্থ নম্বর হচ্ছে ফাকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এই কিয়ামত দিবসকে যারা অস্বীকার করে তাদের একটা পরিচয় আমি সংক্ষেপে দিচ্ছি আপনাদেরকে। দেখবেন গ্রাম অঞ্চলে এক শ্রেণীর ব্যক্তি আছে যারা নাড়া ফকির দাবি করে, ফকিরতন্ত্র বলে। এরা কিয়ামতকে অস্বীকার করে। তাদের কাছে খোঁজ নেবেন, বিভিন্ন আধ্যাত্মিক কথা শুনিয়ে তারা বিভিন্ন রকম এমন এমন কথা বলবে যে তারা কিয়ামত দিবসকে তারা অস্বীকার করে। তারা বলবে মাটি হয়ে যাব আর কোনো আমাদের অস্তিত্ব থাকবে না। তো এরা সম্পূর্ণ মুশরিক, কারণ আল্লাহ তাআলার সাথে যারা শরীক করে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, তারা মুসলমান হতে পারে না, তারা মুশরিক, তারা কাফের। এজন্য কিয়ামত দিবসকে বিশ্বাস করা, ওই দিন আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে, সেটাও আমাদেরকে স্মরণে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি বিষয় আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা যেন বর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই আমলগুলো করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।